নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না। আজকে শেয়ার করব ছিন্নমস্তা মায়ের মন্দির বিষ্ণুপুরে। তো ওখানেই গিয়েছিলাম, ওই ব্লগ একটা ভিডিওই আমার ফার্স্ট ব্লগ বলতে পারো, তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। দেখো, খুব তাড়াহুড়ো করে কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি, লেট হয়ে গেছে। ট্রেনটা কিন্তু পেতামই না, জাস্ট 2 মিনিটের জন্য ট্রেনটা পেয়েছি। সকাল 7টার সময় কিন্তু ট্রেনে চেপেছিলাম। দেখো, ট্রেন কিন্তু চলে এসেছে, এরপর ট্রেনে চেপে যাই, তারপর তোমাদের সাথে দেখা করছি। এখানে কিন্তু লেডিসে চেপেছিলাম, লেডিস কামরাতে। এখানে আমি, পাশেরটা আমার মা, তারপরেরটা আমার মাসি, আমরা 3 জন মিলেই গিয়েছিলাম। ফুল গেঁথে নেওয়ারও কিন্তু বাড়িতে সময় হয়নি, এই জন্য ফুলগুলো নিয়েছিলাম। তো ফুল নিয়ে ওই বগির মধ্যেই মালাগুলো মা আর মাসি গেঁথে নিচ্ছিল। মালাগুলো দেখো অনেকটাই কিন্তু গাঁথা হয়ে গেছে। এই মায়ের মন্দির কিন্তু তোমরা সবাই একবার ঘুরে এসো, অসম্ভব ভালো লাগবে। দেখো, মা আর মাসি ওইদিকে মালা গাঁথছে, আমি একটুখানি তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। বসে আছি বাইরে, দেখো একবার চারিদিকে একদম সবুজে সবুজ। এটা হলো বগরি রোড। বগরি রোড ছাড়িয়ে যাচ্ছে, এরপরই কিন্তু বিষ্ণুপুর। মালাটা দেখো গাঁথা কিন্তু হয়ে গেছে, অল্প কিন্তু আর ওই 4-5টা মতো ফুল রয়েছে, নইলে বাকি মালাটা পুরো গাঁথা হয়ে গেছে। এরপর দেখো চলে এসেছে স্টেশন, নেমে পড়েছি বিষ্ণুপুরে। ওভারব্রিজ দিয়ে কিন্তু, ওভারব্রিজটা ক্রস করলেই ওই পাশে টোটো দাঁড়িয়ে থাকে। আমাদের কিছু প্রবলেমের জন্য কিন্তু যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, নইলে আমরা আরও ঘন্টা দেড়েক আগে পৌঁছে যেতাম। ওখান থেকে নেমে দেখো টোটোতে চেপে পড়েছি। টোটো কিন্তু, এটা টোটো না, সরি, অটো। টোটোতে লাগে 20 মিনিট মতো, অটোতে লাগে 10 মিনিট। আমাদের কাছ থেকে নিয়েছিল, 3 জন ছিলাম আমরা, 140 টাকা। ওখানেই দাঁড়িয়েছিল, আবার আমাদেরকে নিয়ে এসে স্টেশনে ছেড়ে দিয়েছে। মন্দিরে কিন্তু চলে এসেছি। মা দেখো এখানে পুজোর ডালিগুলো সাজিয়ে নিচ্ছে। তোমরা বাইরেই সমস্ত কিছু কিনতে পাবে, বাইরেই সমস্ত কিছুর দোকান রয়েছে। মালাটা দেখো অনেক বড় হয়েছে, পুরো মনে হয় আমারই সমান, অনেক লম্বা হয়েছে মালাটা। চলো এরপর পুজোটা দিয়ে নিই ডালাগুলো সাজিয়ে। ডালা দেখো সাজিয়ে নিয়েছি, এরপর পুজোটা দিয়ে এসে তোমাদের সাথে আবারও দেখা করছি। পুজো কিন্তু দিয়ে দিয়েছি। এখানে দেখো মায়ের অঞ্জলি হচ্ছে। তোমরা কিন্তু যদি কেউ আসো, অবশ্যই যখন ইচ্ছে তখনই তোমরা অঞ্জলি দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠাকুরমশাইকে বললেই অঞ্জলি দিয়ে দেবে। আর এত ভালো এই ঠাকুরমশাইয়ের ব্যবহার, কোনো মানে চিৎকার নেই, চেঁচামেচি নেই, একদম একটা শান্ত পরিবেশ। যখনই যাবে তুমি তখনই পুজো দিতে পারবে। পুজো দিতে জাস্ট 5 মিনিটের ব্যাপার, কোনো ভিড়ের কোনো ব্যাপার নেই। পরপর মানুষজন আসেন, পরপর ঠাকুরমশাই ওখানে বসেই থাকেন, পুজো নেন, সাথে সাথে দিয়ে দেন। 2 মিনিটের মধ্যে কিন্তু পুজো দিয়ে তোমাকে তোমার থালা বা ডালি দিয়ে দেবে। এই মায়ের কিন্তু অনেক মহিমা রয়েছে। আমি অনেকবার অনেক কিছুতে ট্রাই করে দেখেছি, এই জন্য আমি এই মায়ের কাছে যাই। হয়তো অনেকটা দূর তো আমাদের বাড়ি থেকে সব সময় যাওয়া হয়ে ওঠে না, তবে বছরে একবার তো যাই। দেখো ওই মায়ের মন্দিরের পাশেই রয়েছে, এখানে ওই একই এরিয়ার ভেতরে এখানে রয়েছে গৌর, নিতাই, রাধা, কৃষ্ণ, আরও কিছু কিছু ঠাকুর রয়েছে ছোট্টখাটো, যেগুলো বোঝা যাচ্ছে না। আরও আরেক সাইডে রয়েছে, ডান সাইডে, এখানে রয়েছে বাবা ভোলানাথ, লোকনাথ রয়েছে, আরও কিছু কিছু কিন্তু ঠাকুর রয়েছে। এই মন্দিরের গেটগুলো কিন্তু বন্ধই থাকে, আমি যতবার গিয়েছি দেখেছি এই মন্দিরের গেট বন্ধ। সকালে হয়তো ঠাকুরমশাই পুজো করে গেট বন্ধ করে দেন। দেখো এইটা হলো আমাদের ছিন্নমস্তা মা। মায়ের চরণ কিন্তু সামনেই রয়েছে, এই চরণে তোমরা
স্পর্শ করে ফুলও দিতে পারো, প্রণামও করতে পারো, কোনো বাধা নিষেধ নেই। মায়ের চরণে সবাই স্পর্শ করতেই পারে। এই মায়ের ছবি কিন্তু বাড়িতে রাখতে নেই, তো কেউ রেখো না। আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার পরেই কিন্তু সমস্ত ছবি ডিলিট করে দেব। দেখো ভালোভাবে কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে মায়ের মন্দিরটা। যেই মন্দিরগুলো দেখিয়েছিলাম দেখো কোথায় রয়েছে। জাস্ট মায়ের মন্দিরটা রয়েছে মাঝে, মন্দির থেকে বেরিয়েই বাঁ পাশে রয়েছে ওই রাধা কৃষ্ণ গৌর নিতাইয়ের মন্দির, আর ডান সাইডে রয়েছে বাবা লোকনাথ, ভোলানাথ, এনারা রয়েছেন এই দিকে। এই দেখো এই সাইডে হলো, এই দেখো এইটা হলো ওই মন্দিরটা যেখানে বাবা লোকনাথ, ভোলানাথ রয়েছে। আর এইখানটা হলো একটা কুঁয়ো রয়েছে, হয়তো মায়ের পুজোর জল বা কিছু লাগে, আর কিছু গাছপালা এইসব লাগানো রয়েছে। অসম্ভব ভালো একটা জায়গা, খুব শান্ত একটা পরিবেশ, কোনো চিৎকার নেই, চেঁচামেচি নেই, কোনো কিচ্ছু নেই। হয়তো অনেক মন্দিরে আমরা গিয়ে দেখেছি ঝগড়াঝাটির বা অনেক কিছুরই সম্মুখীন হয়েছি, কিন্তু এখানে কিন্তু ওইসব কিচ্ছু নেই। এখানে দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এরপর পুরো মন্দিরটা তোমাদের একবার ঘুরিয়ে নিয়ে বাইরের দৃশ্যটা একবার দেখিয়ে দেব। দেখো গেটের সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো মন্দিরটা। এই মায়ের কিন্তু অনেক মহিমা। তোমরাও কিন্তু মাকে প্রণাম করে নিজের মনের ইচ্ছা জানিও, অবশ্যই পূরণ করবে মা। কারণ আমি অনেকবার অনেক হাতে নাতে ফল পেয়েছি, এই জন্য বারে বারে এত দূর থেকেও মায়ের টানে ছুটে ছুটে যেতেই হয়। দেখো এইখানে কিন্তু মাটির সব ধরনের জিনিস রয়েছে। ঘোড়াগুলো কিন্তু আমার থেকেও অনেক লম্বা লম্বা। একদম A to Z তোমরা মাটির জিনিস পেয়ে যাবে। প্রচুর দোকান রয়েছে এখানে। বাইরে পুজোর যে দোকান, পুজোর ডালির, পুজোর সমস্ত কিছু ফল প্রসাদ মিষ্টি সব কিছুই রয়েছে এইদিকে। আর এইদিকে রয়েছে কিছু কিছু মাটির জিনিসের দোকান। চলো মাটির জিনিসগুলো একটু তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই। দেখো কত কিছু রয়েছে, শঙ্খ, অনেক কিছু জিনিস, অনেক কিছু কি বলবো কি বলবো না, কিছু নেই এমন বলার নয়, সব কিছুই রয়েছে। ঘর সাজাতে পারো অনেক কিছু জিনিস দিয়ে, সেই ধরনের জিনিস। বিভিন্ন রকম রান্নার সামগ্রী রয়েছে, সব কিছুই মাটি দিয়েই তৈরি। পাথরেরও রয়েছে কিছু কিছু জিনিস, বা পেতলেরও রয়েছে। মাটির দেখো কাপ রয়েছে, অনেক কিছু, সবই মাটির। মূর্তিগুলো দেখো অসম্ভব সুন্দর কিন্তু। আমি তো একটা জিনিস দেখে এখানে অবাকই হয়ে গেলাম, যে রান্নারও কড়াই, মানে হাঁড়ি এমন এমন ধরনের রয়েছে, যেমন আমরা ননস্টিকের জিনিস ইউজ করি, পুরো সেই ধরনের। দেখো কত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস রয়েছে। চলো তোমাদেরকে একবার ওই মাটির পাত্র কটা দেখিয়ে নিই। এই দেখো ননস্টিকের কড়াই যেইরম, ননস্টিকের হাঁড়ির যেইরম একদম ঢাকা সমেত, কত সুন্দর দেখতে দেখো খালি জিনিসগুলো। সব কিছুই রয়েছে, থালা গ্লাস, তোমরা সব কিছুই পেয়ে যাবে এখানে। হয়ে গেছে কিন্তু মায়ের মন্দিরে আমার পুজো দেওয়া, তোমাদেরকে ঘুরিয়ে দেখানো। চলো এরপর অটোতে উঠে আবার স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই। রাস্তার ধারেই কিন্তু এই রকম দোকান। আজকে কিছু দোকান দেখছি বন্ধ রয়েছে, হয়তো প্রচণ্ড গরম এই জন্য হয়তো খোলেনি।
একদম মাটির জলের বোতল, মানে একদম সব কিছুই বলছি না, যেটা মানে তোমরা ভাবতেও পারবে না যে একদম এত কিছু জিনিস রয়েছে এখানে। দেখো এখানে দেখো, একদম মশলাদানি থেকে শুরু করে সব কিছুই রয়েছে মাটির। এই দেখো বোতলগুলো, মাটির খুন্তি, একদম সব কিছু। চলো আবার উঠে পড়লাম টোটোতে। যা গরম, শরীর কিন্তু প্রচণ্ড খারাপ করছে, আর অনেকটা লেট হয়ে গেছে আমাদের। তার উপরে তো একটা ট্রেন আজকে ক্যান্সেল, এই জন্য আমাদের বাড়ি ফিরতে ফিরতে একদম দুপুর 2টোই বেজে গেছে। দেখো চলে এসেছি, একদম অটো স্টেশনের সামনেই দাঁড়ায়। এখান থেকে তোমরা স্টেশন খুবই সামনে, জাস্ট 30 সেকেন্ড মতো হাঁটলেই স্টেশন। আর পাশে দেখো, এই দেখো খাওয়ার হোটেল। এই হোটেলগুলোতে কিন্তু অনায়াসে খেয়ে নিতেই পারো। আর মন্দিরের সামনেও তো মিষ্টির দোকান একটা রয়েছে। স্টেশনে আমি এইদিকে সিঁড়ি দিয়ে উঠলাম, তোমরা চাইলে কিন্তু লিফটও ব্যবহার করতে পারো, লিফটের সুবিধাও রয়েছে এবং চলমান সিঁড়িও রয়েছে। চলমান সিঁড়িটা দেখছি বন্ধ রয়েছে, কি কারণে জানি না। এই দেখো, এইটা হলো লিফট, আর এইখানে হলো চলমান সিঁড়ি। এই দেখো এক সাইডটা বন্ধ, এক সাইডটা খোলা থাকলেও কিন্তু সিঁড়িটা চলছে না, বন্ধই রয়েছে। চলো এরপর অনেকক্ষণ এইখানে আমরা বসেছিলাম, প্রায় ঘন্টা 1.5-2 মতো বসে বসে কিন্তু আবারও খিদে পেয়ে গিয়েছিলো। একবার খেয়েছিলাম পুজো দেওয়ার পর, তো বসে বসে দেখো এখানে চিপসের প্যাকেট কিনেছিলাম 2টো, ঠান্ডা জল নিয়েছিলাম আরও 1 বোতল, আর নিয়েছিলাম একটা কেকের প্যাকেট। আর রয়েছে এখানে একটা রয়েছে ক্রিম রোলের বক্স, আর একটা রয়েছে ওই ক্রিম রোলের মতনই, ওটাও বলছে ওটার মধ্যে নাকি একটু সুজি দেওয়া, একটু অন্য ধরনের আর কি, ক্রিম রোল টাইপেরই একটু অন্য ধরনের জিনিসটা। এরকম 2 বক্স নিয়ে নিয়েছি, যাতে বসে বসে অ্যাটলিস্ট খাওয়া যায়, সময়টা পেরিয়ে যায়। কারণ কখন 7টায় গেছি সকালে, একই ট্রেন লেট, তার উপরে হচ্ছে মাঝে একটা যে ট্রেন থাকার কথা সেটা আজকে নেই, ক্যান্সেল। তো সারা দিন এইভাবে বসে বসেই কেটে গেল। এরপর দেখো অবশেষে এত কষ্টের পর ট্রেনের দেখা মিলল। আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। যারা আমার নতুন বন্ধু আজকেই এসেছো, তো প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মায়ের আশীর্বাদ সবার ওপর থাকুক। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।